আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি এবং সেই আপডেটটা হলো কি না রাজ্য স্বাস্থ্য দপ্তরে 441 মেডিকেল অফিসার, নার্সিং, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং আরও অন্যান্য পদে নিয়োগের যে নোটিফিকেশন সেটা বার হয়ে গেছে এবং কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন চালু হচ্ছে, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, তার লাস্ট ডেট কবে আছে, স্টার্টিং ডেট কবে আছে এবং আরও তোমাদের যে সমস্ত কিছু বিষয়গুলো আছে, যে কোয়ালিফিকেশান কী কী লাগবে, ক্রাইটেরিয়া কি কি আছে, অ্যাপ্লিকেশন ফিস কত, তো এক্সাম প্যাটার্ন কি কি আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা যে নোটিফিকেশনটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ সেটা নিয়ে আমরা ডিসকাস করব। বন্ধুরা, তোমাদেরকে সবাইকেই আমার চ্যানেল লার্ন উইথ আজাদের স্বাগত এবং আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সবথেকে আগে এরকম চাকরির বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট বা ভ্যাকেন্সি বা নোটিফিকেশনের এই খবরগুলো বা ভিডিওগুলো তোমার কাছে সবথেকে আগে পৌঁছানোর জন্য। তো চলো আজকে আমরা শুরু করি যে রাজ্য স্বাস্থ্য দপ্তরে যে 441টি পদে যে নিয়োগের নোটিফিকেশন বার হয়েছে সেই নোটিফিকেশনে কি কি আছে সেটা পুরোটাই আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমরা দেখে যাব। তো চলো স্টার্ট করি। তো প্রথমে দেখো এখানে আমি একটু সামারিটা বলে দিই যে সামারিটা কি আছে। দেখো এখানে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অর্গানাইজেশন আছে ন্যাশনাল হেলথ মিশন NHM ওয়েস্ট বেঙ্গল। পোস্ট নেম হচ্ছে দেখো তোমাদের এখানে আছে মেডিকেল অফিসার, নার্সিং, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার্স। তো এই পদগুলোতে তোমাদের কি হবে, রিক্রুটমেন্ট হবে এবং ভ্যাকেন্সি দেখো যেটা আমি বললাম 441টা পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। জব লোকেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ক্যাটাগরি হচ্ছে দেখো NHF ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট 2024। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হচ্ছে তোমরা এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমরা মেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। তো সেখানে তোমরা গিয়ে অ্যাপ্লাই করবে। এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কি আছে, hr.wbhealth.government.in। তো চলো এবার আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আমরা একটু একটু করে দেখে। প্রথমে দেখো যেটা আছে ইম্পর্টেন্ট ডেটস কি আছে। তো স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন ডেটের যে স্টার্টিং ডেট দেখো যেটা আছে সেটা হচ্ছে কত না 20/6 দেখতে পাচ্ছ তোমরা এখানে 20/6/2024 হচ্ছে কি তোমাদের স্টার্টিং ডেট, মানে তোমরা এই ডেট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট, যে কবে পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে সেটা হচ্ছে কি 5/7/2024 জুলাইয়ের 5 তারিখ। আর তোমাদের স্টার্টিং ডেট হচ্ছে কি না জুনের 20 তারিখ। তাহলে জুনের 20 তারিখ স্টার্টিং ডেট আর জুলাইয়ের হচ্ছে 5 তারিখ তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে। তারপরে পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আছে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এই পদটার জন্য তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফি যেটা দিতে হবে সেটা হচ্ছে কি ক্যাটাগরি। আর এখানে দেখো ফি দেওয়া আছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য লাগবে 100 টাকা, আর যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তাদের জন্য 50 টাকা। তাহলে আনরিজার্ভদের জন্য 100 টাকা, আর রিজার্ভ ক্যাটাগরি বলতে যারা OBC আছো, যারা SC ST আছো, যারা EWS আছো, যারা আরো অন্যান্য যে পদ রিজার্ভ ক্যাটাগরি যে পদগুলো আছে তাদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, খুবই কম। এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য লাগবে 100 টাকা। তো এরপরে দেখো পরের পয়েন্টটা আমরা দেখে নিই ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের কি আছে না। এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। এখানে দেখো কি আছে, পোস্ট নেম আর ভ্যাকেন্সিস কতগুলো আছে। যে পোস্টগুলো আমরা দেখো তোমাদের প্রথমেই দেখালাম সামারিতে, তো সেগুলোই দেখো এখানে যে পোস্টগুলো দেখো সেগুলোই আছে। প্রথম যে পোস্টটা দেখো আছে মেডিকেল অফিসার ইনচার্জ, এখানে আছে একটা ভ্যাকেন্সি। নার্সিং ইনচার্জে আছে একটা ভ্যাকেন্সি। মেডিকেল অফিসারে আছে 35টা পদ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টে আছে 395টা পদ। ঠিক আছে, তো এটা ভালো করে খেয়াল রাখো, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেখানে 395টা পদ খালি আছে। আচ্ছা, অ্যাকাউন্টেন্টে যেটা আছে সেখানে একটা পদ খালি আছে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টে আছে 4টে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে আছে একটা। পিয়ার সাপোর্টে আছে একটা। নিউট্রিশনিস্ট দেখো যেটা আছে সেখানে আছে একটা। কুক অ্যান্ড কেয়ারটেকারে আছে কি একটা। তাহলে টোটাল তোমাদের 441টা পদ ভ্যাকেন্সি আছে, সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপরে যে পয়েন্টটা তোমাদের ইম্পর্টেন্ট আছে সেটা কি না এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের কোন কোন পদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা দেখো আমি এখানে দেখিয়েছি তোমাদেরকে। যে এখানে দেখো আছে পোস্ট নেম আর এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। তো মেডিকেল অফিসার ইনচার্জ দেখো যেটা আছে সেখানে তোমাদের MBBS ডিগ্রি লাগবে বা ইকুইভ্যালেন্ট যে কোনো একটা ডিগ্রি হলেই হবে। নার্সিং ইনচার্জ হচ্ছে তোমাদের MBBS ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট। MO স্পেশালিস্ট যেটা আছে এখানে তোমাদের লাগবে MBBS ফ্রম MCI রিকগনাইজড ইনস্টিটিউশন। মেডিকেল অফিসারও দেখো MBBS ফ্রম MCI রিকগনাইজড ইনস্টিটিউট। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে দেখো কি লাগবে
না পাস্ট এএনএম কোর্স? এএনএম কোর্স তোমরা পাস করলেই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টটা দিতে পারবে। অ্যাকাউন্টেন্ট যেটা আছে সেখানে তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন আর কম্পিউটার নলেজ। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেখানে তোমাদের লাগবে পাস্ট হায়ার সেকেন্ডারি অ্যান্ড ডিপ্লোমা, ক্লাস 12 পাস থাকতে হবে আর ডিপ্লোমা থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানে তোমাদের শুধুমাত্র ক্লাস 12 পাস করলেই দেখো হয়ে যাবে, পাস্ট হায়ার সেকেন্ডারি ক্লাস 12 পাস করলেই তোমাদের হয়ে যাবে কোনটা, ল্যাবরেটরি টেকনিশিয়ান। তো এটা ছিল তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার চলো তোমাদের যেটা আছে এজ লিমিট এবং স্যালারি কি আছে। প্রত্যেকটা দেখো পোস্টের এখানে নাম দেওয়া আছে, এজ লিমিট দেখো এখানে দেওয়া আছে, এটা পোস্টের নাম, এটা হচ্ছে এজ লিমিট, আর এটা হচ্ছে পে স্কেল, তোমাদের কত করে তোমরা পে, তোমাদের স্যালারি কত করে দেওয়া হবে কোন পদটার জন্য সেটা দেখো এখানে দেওয়া আছে ডিটেলসটা। তো প্রথমে দেখো পোস্ট যেটা আছে কি মেডিকেল অফিসার ইনচার্জ, যেটা এটা এজ লিমিট হচ্ছে তোমাদের 67 বছর, মানে আপ টু 67 বছর। 67 বছরের উপরে কিন্তু হলে হবে না, 67 বছর বা তার নিচে যারা আছে তারা আবেদন করতে পারবে। এবং এখানে দেখো মেডিকেল অফিসার ইনচার্জ যে পদটা, এখানে তোমাদের বেতন দেওয়া হবে পার মান্থ কত, 80,000 টাকা, ঠিক আছে, 80,000 টাকা পার মান্থ তোমাদের এখানে স্যালারি আছে, সমস্ত কিছু ধরে কিন্তু, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো যেটা আছে তোমাদের নার্সিং ইনচার্জ, এখানেও দেখো আপ টু 67 ইয়ার্স এজ লিমিট, আর তোমাদের এখানে পে করা হবে কত না, তোমরা স্যালারি পাবে এখানে 50,000 পার মান্থ, এখানে হচ্ছে কি 50,000 পার মান্থ তোমরা পাবে। নেক্সট যেটা আছে দেখো এমও স্পেশালিস্ট যেটা আছে, এখানেও 67 বছর, তোমাদের আপার এজ লিমিট হচ্ছে 67 বছর, এখানে তোমাদের পে করা হবে মাসে দেখো 65,000 থেকে 70,000, ঠিক আছে, পার মান্থ। তারপরে যেটা আছে মেডিকেল অফিসার, এখানে এটাতেও তোমাদের এজ লিমিট হচ্ছে 67 ইয়ার্স আপ টু, আর এখানে তোমাদের হচ্ছে স্যালারি কত না 60,000 পার মান্থ। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 21 থেকে 40 বছরের তোমাদের বয়স লাগবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের এখানে বেতনটা হচ্ছে দেখো যে স্যালারিটা তোমাদের হচ্ছে 13,000 পার মান্থ, 13,000 পার মান্থ। ওই জন্য দেখো এটাতে ভ্যাকেন্সিও বেশি ছিল, 395টার মতো ভ্যাকেন্সি। আচ্ছা অ্যাকাউন্টেন্ট দেখো যেটা আছে 21 থেকে এখানেও 40 বছরের বয়স লাগবে তোমাদের, আর এখানে 26,000 থেকে দেখো দেখো তোমাদের যে 26,000 আছে, 26,000 পার মান্থ তোমাদের স্যালারি। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, আর এখানে তোমার স্যালারি হচ্ছে 18,000 পার মান্থ। ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা আছে আপ টু 40 বছর, তোমাদের এখানে আপার এজ লিমিটটা হচ্ছে 40 বছর, 40 বছর হতে হবে বা তার নিচে হলেও তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বেতন হচ্ছে কত বা স্যালারি হচ্ছে 22,000 পার মান্থ। তো এই ছিল দেখো তোমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে 441টা পদে তোমাদের যে নোটিফিকেশন বার হয়েছিল তার পুরো ডিটেলসটা আমি এখানে বলে দিলাম। তো আর একবার তোমাদের স্টার্টিং যে এটা অ্যাপ্লিকেশন টাইমটা সেটা আমি বলে দিই একবার। তোমাদের দেখো এখানে দেখতে পাচ্ছ যে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 20/6/2024, আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 5/7/2024। আর কিন্তু বেশি দিন টাইম নেই, তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও গিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করো, আর যে সমস্ত তোমার বন্ধুরা করতে চায় তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করো, আর তাদেরকেও বলো তাড়াতাড়ি যেন ফর্মটা ফিল আপ করে ফেলে। তো চলো দেখো এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নিলাম, সব কিছু নোটিফিকেশনে যা কিছু ছিল। তাহলে এইরকমই বিভিন্ন ধরনের চাকরির যে খবরগুলো বা চাকরির যে বিভিন্ন ধরনের আপডেটগুলো আছে, বড় বড় আপডেটগুলো বা রিক্রুটমেন্ট বা নোটিফিকেশন, এই সমস্ত বিষয়গুলো জানতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এই রকম নিউজগুলো, চাকরির যে বিভিন্ন ধরনের নিউজগুলো, সেগুলোর প্রত্যেক দিন আপডেট তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভালো করে প্রিপারেশন নাও, অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো, অ্যান্ড টাটা বাই বাই।